জাহান্নাম কথা বলতে পারে, এক অবাক ব্যাপার। জাহান্নাম কথা বলতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাতাজালু তুলকা জাহান্নাম ওয়া তাকুলু হালবি মসজিদ। জাহান্নামে যখন মানুষকে নিক্ষেপ করা হবে, নিক্ষেপ করতেই থাকবে, আর ও বলবে আর কি কিছু আছে, আর কি কিছু আছে, আর কি কিছু আছে। হাত্তা ইয়াজা কাদামা রব্বুল ইজ্জাত ফিহা, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে তার পাখানাকে ঢুকিয়ে দিবেন। ফায়ানজাবি বাজ, তখন জাহান্নামের কিছু অংশের মধ্যে ঢুকে একবারে চাপা লেগে আঁটো হয়ে যাবে, আর বলবে কত কত কত, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট, আর লাগবে না। জাহান্নাম কথা বলতে পারে। এ দেখেন বলছে যথেষ্ট যথেষ্ট যথেষ্ট, কথা বলছে, করার পথ নেই। ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর দ্বিতীয় মহামানব। ইব্রাহিম আলাইহিস সালাম সময়ে সময়ে আমাদের নবীর চেয়ে অনেক দামি। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপের জন্য ক্ষমা চাওয়ার কথা বলেছিলেন, আল্লাহ ওটা নাকচ করে দিয়েছেন, যে না, তোমার বাপের ব্যাপারে যে তুমি কিছু বলবা এটা সুযোগই হয়নি, তোমার বাপ লা ইলাহা ইল্লাল্লাহ বলেনি। সম্মানিত দ্বীনি ভাই বোন, জাহান্নাম কত বড় এই বিবরণ আমি আপনাকে দিতে পারছি না, তবে নিচে যারা থাকবে তারা মুনাফিক। হিন্দু জাহান্নামে যাবে, তবে নিচে থাকবে, এ কথা আল্লাহ নবী বলেননি। ইহুদি খ্রিস্টান জাহান্নামে যাবে, এ কথা ঠিক, তবে সব নিচে থাকবে, এই কথা আল্লাহ নবী বলেননি। মুনাফিক থাকবে নিচে, এই কথা আল্লাহ রাসূল বলেছেন। মুনাফিককে দোকানে বসে আড্ডা পিটে বদনাম করে, যে মুনাফিককে কথা বললে মিথ্যা কথা বলে, যে মুনাফিককে ওয়াদা করলে খেলাপ করে, যে মুনাফিককে ফজরের সালাত আর এশার সালাত জামাতে পড়তে যায় না, গল্প করে রাত ঘুমিয়ে থেকে রাত কাটিয়ে দেয়, ও মুনাফিক। তার কাছে মুনাফিকই লক্ষণ আছে। কথা বললে অশ্লীল কথা বলে বেশি, খালি গালি দেয়, মাকে গালি দেয়, বাপকে গালি দেয়, একটু ঝগড়া লেগে গেলে ফায়েস কথা বলে, এ মুনাফিক। মুখ দিয়ে কথা বলবেন না, আমি নিষেধ করিনি যে বাঁচার তিনটে পথ, বাঁচার তিনটে পথ। তার এক নম্বর পথ, মুখ বন্ধ করেন, মুখ বন্ধ করেন, জান্নাত হবে। মুখে কথা বলাই হবে না ভালো কথা ছাড়া। আজকে সারাদিনে যত কথা বলেছেন, এই কথার জরিপ হলে দেখা যাবে যে 100 বছর তাহাজ্জুদ পড়লে ওর সমান হবে না। আজকে সকালের দোকানের সামনে বসে কার কার বদনাম করেছে, এক বদনাম যদি পাল্লার একদিকে তুলে দেওয়া হয়, আর 100 বছরের তাহাজ্জুদ যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, তো ওটা ভারী হবে। তখন কি হবে? আয়েশা খালি বললেন যে আরে ছাড়েন তো, আপনি সাফিয়ার কথা বলেন, সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব, আপনি আপনার স্ত্রী সাফিয়া, ওর তো প্রশংসা করেন কেন? ও তো সাইজে খাটো, কিসের প্রশংসার মহিলাও? তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা লাকাদ কুলতে কালিমাতান লা মুজাজাত বিহাল বাহার আলা মাজাজাতু, তুমি যে কথাটা বলেছো আয়েশা, এই কথাটা যদি সাগরের পানিতে ফেলে দেওয়া হয়, তাহলে সাগরের পানি ঘোলা হয়ে যাবে। কি কথা? খাটো, ও খাটো। এটা এত বড় অপরাধ হয়ে গেছে যে লোহিত সাগরের পানি ঘোলা হয়ে যাবে। কি কথা ওটা? খাটো। তা আজকে যে সারাদিন থেকে দোকানে বসে আড্ডা পিঠা কার কত কি বললেন, সেটা কি? আরে ওর কথা বলছো, দুনিয়ার বদ, এই অকাম করেছে, এই অকাম করেছে, সেই করেছে, এই করেছে, এই। তার তোমার মুখ তো আর হিসাব নাই, মুখের ভাষা তো খারাপ। অশ্লীল কথা ছাড়া, মজাক কথা ছাড়া, মানুষের বিরুদ্ধে কথা ছাড়া তোমার মুখখানা একবারে এত স্বভাব খারাপ যে তোমার মুখে মনে দিন রাত শয়তান পেশাব করে। হিসাব পাও না, মুখ বন্ধই রাখবা, কথাই বলবো না, বেঁচে যাবা। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সঙ্গী সাথে বলতে পারো হাল তাদরুনা মা ইয়াকুবুন হাসান নারা,
মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতেই জিহ্বাটা ধরে নিয়েছেন। দেখো জিহ্বা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। মুখ বড় বিপদ, আপনি বুঝতে পারছেন না ও কত বড় বিপদ। খালি বলেছেন দোকানে যে আরে ওই শয়তান জেনা করেছে। কি হলো এটা বললেন কেন? একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, আমি আমার স্ত্রীর গায়ের উপর একজন পুরুষকে দেখে আসলাম। তখন আল্লাহ রাসূল বলছেন, সাক্ষী প্রমাণ? তখন সাহাবী বলছেন, বলেন কি? আমি ওই সময়তে প্রমাণ খুঁজতে যাব কোথায়? তখন বলছে, তাহলে তোমাকে 80 লাঠি। মুখ খুলতে পাবেন না, মুখ খুললে প্রমাণ। মুখ খুলিয়ে না ওইভাবেই থাকেন, জীবন কাটিয়ে দেন, কোনো সমস্যা নেই। আর না হলে বউ তালাক দেন, বউ তালাক দিতে পারেন, কোনো সমস্যা নেই। বউ তালাক না দিয়ে সমাজে বলতে যাবেন এই কথা, এটা হবে না। তাহলে 80 লাঠি, নাহলে 4 জন সাক্ষী। বাঁচার পথ নেই। সেদিন বলছিলাম না যে কাজী সাহেবের বিবাহের রেজিস্ট্রির খাতাতে 4 জন সাক্ষী। 4 জন সাক্ষী লাগবে না, কয়জন লাগবে? 2 জন। ওখানে 4 জন করাচ্ছে, বিবাহ কি যে না যে ওকে 4 জন সাক্ষী লাগবে? কেউ একটু বুঝে না, খাই পায়খানা করে দিন কাটায়। আর যেসব ছেলেপেলেরা পড়াশোনা করছে এরা একবারে আরো অবুঝ। এদের মূর্খামি দেখলে আমাকে অবাক লাগে। এই বেটার আবার বই লিখেছে, একদিকে দিয়েছে কুকুর, তার সামনে দিয়েছে একটা বই, আর একদিকে দিয়েছে বিড়াল, তার সামনে দিয়েছে একটা বই, আর মধ্যে দিয়েছে মোমবাতি। মোমবাতি জ্বালিয়ে কে পড়ছে? কুকুর আর বিড়াল। এরা মানুষ না এরা পশু? কি দেখালো? মানে মানুষের মানবতা হারিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলছেন, আবু মুসা কাইফা বিকুম জামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে? তোমাদের কি হবে, যুগের কি হবে? তোমাদের কি হবে, যুগের কি হবে? ইগরবালু নাশ গরবালাতান, যেদিন মানুষের প্রতি অন্যায় করা হবে, নির্যাতন করা হবে, অবিচার করা হবে, মানুষের জমি জায়গা লুটে নেওয়া হবে, মানুষকে হত্যা করা হবে, অন্যায়ভাবে জেল সুলি ফাঁসি দিয়ে দেওয়া হবে, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে? সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে? মারিচাতুল উহুদ, কোনো ওয়াদা অঙ্গীকার থাকবে না, আমানতদারি থাকবে না। ওয়াখতালাফু, মানুষের ভিতরে মতবিরোধ বেড়ে যাবে, কেউ কারো কথা মানবে না। দেখো 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 দেখো, মতবিরোধ এইভাবে বেড়ে যাবে, ডান হাতের আঙ্গুল যেমন বাম হাতের আঙ্গুলের ভিতরে ঢুকে গেল, এইভাবে মতবিরোধ মানুষের মধ্যে ঢুকে যাবে। এ বলবে এক কথা, আর একজন লাভ ধরে বলে যে না ওটা মানি না, কেউ কারো কথা মানবে না। তখন তোমাদের কি হবে, যুগের কি হবে? তোমাদের কি হবে, যুগের কি হবে? তখন সাহাবী বলছেন, ফামাতা আমরুন, বলেন কি করতে হবে? তখন বলছেন, আলজাম লিসানাক, মুখ বন্ধ রাখো, বেঁচে যাও। বুঝাতে পারি না কথা মনে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো, মাইয়াজমান লি মা বাইনা লাহিয়াই ওয়া মা বাইনা রিজলাই আজমাল্লাহুল জান্নাহ। কেউ যদি জেনা করব না বলে জিম্মেদারি নিতে পারে, কেউ যদি মুখকে ভালো ছাড়া ব্যবহার করব না জিম্মেদারি নিতে পারে, না এই মুখে কারো বদনাম করব না, এই মুখে কারো গালি দিব না, এই মুখে অশ্লীল কথা বলবো না, কেউ যদি মুখের জিম্মেদারি নিতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। বুখারী মুসলিম। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার, তবে মুখ কন্ট্রোল করতে হবে এটা তার ব্যাপার। একটু বুঝে না। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সঙ্গী সাথে জিজ্ঞাসার উত্তর, আল্লাহর নবী সবচেয়ে দামি সম্পদ কি যেটা আমরা সংগ্রহ করে রাখবো, সবচেয়ে দামি সম্পদ? তখন বলছেন, শুনো 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 শুনো, আফজালহু, সম্পদের সবচেয়ে দামি হচ্ছে লিসানুন জাকির, ওই জিহ্বা
যে জিহ্বা আল্লাহকে ডাকে, যে জিহ্বা বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবচেয়ে খারাপ কি? জিহ্বা। সবচেয়ে ভালো কি? জিহ্বা। পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? জিহ্বা। বাঁচার পথ কি জাহান্নাম থেকে? জিহ্বা। সবচেয়ে দামি জিনিস কি? জিহ্বা। মুখটাই সবচেয়ে দামি জিনিস, জিহ্বাই সবচেয়ে দামি জিনিস। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামকে বিচারের মাঠে টেনে নিয়ে যাওয়া হবে। আরেকটু জাহান্নামীদের পরিচয়ে দুটা কথা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিনফানে মিন আহলিন নার। এই একটু মাইকটা কম করে রাখো তো। সিনফানে মিন আহলিন নার লাম আরাহুমা। আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি যাদের দেখিনি। আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক কওমুন মাহুম সিয়াতুন। এক শ্রেণীর মানুষ, তাদের হাতে থাকবে লাঠি। এক শ্রেণীর মানুষ, তাদের হাতে থাকবে লাঠি। কাজ নাবিল বাকারে, গাভীর লেজের মতো। লাঠিটা হবে গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, একদিক মোটা একদিক চিকন। এজরেবুনা বিহান নাস। তা দিয়ে মানুষকে মারবে। ওরা যাবে জাহান্নামে, আমি ওদের দেখিনি। ওরা যাবে জাহান্নামে, আমি ওদের দেখিনি। এইটা একটা শাসন ক্ষমতায় যারা থাকে তাদের হাতে লাঠি থাকে এরকম। আর যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, এই বেটারা মারামারি ব্যবহার করার জন্য এটা ব্যবহার করে, রাখে এটা ঘরে। পড়তে তো যায়নি, ওর বাম পা তো পড়তে পাঠায়নি। আর পড়েছে যে, তারই তো ফল ভালো নয়। যে পড়েনি সে তো দুনিয়ার খারাপ। ওর হাতে ওর ঘরে লাঠি আছে, যে একদিক মোটা আর একদিক চিকন। ও জাহান্নামে যাবে, আল্লাহ রাসূল এটা বলে ফেলেছেন একবারে খোলাখলি। আর যেটা পড়াশোনা করেছে বলে বাপে মানুষ মনে করছে যে আমার ছেলে বড় মানুষ, কি জয়পুরহাটে বাড়ি, কালায়ে পিজি হাসপাতালে চাকরি করে, বড় ডাক্তার, 3 লক্ষ টাকা বেতন। তো গত 3 দিন আগে বাড়িতে এসেছিল। যখন গাড়ি থেকে নামলো তখন দেখলাম যে প্যান্ট পরে আছে, প্যান্টটা টাকনো নিচে আছে, টাই গলায় আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে। এ অবস্থায় গাড়ি থেকে নামলো। একটু পরে দেখলাম বৌমা তার স্ত্রী গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। তারপরে দেখলাম নাতনি গাড়ি থেকে নামলো, গায়ে কাপড় নেই, তবে হাতে একটা পুতুল আছে। কিছুক্ষণ পরে দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে। সব মিলে কি হলো? এখন মাপেন সব মিলে কি হলো? সব মিলে রবি ঠাকুরের মতোই হলো। রবি ঠাকুর বলেছে, ও মা তোমার আকাশ তোমার বাতাস, ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। রবি ঠাকুরকে কেউ চিনে না, কেউ চেনা প্রয়োজন মনে করে না। জাতি যখন বিপদে, ঠাকুর তখন বিলাতে। বাঙালি যখন বিশ্ববিদ্যালয় করবো সিদ্ধান্ত নিল, তখন বেটা হাসি দেবল, বাংলা ভাষা জানে না ওরা, আবার বিশ্ববিদ্যালয়। বেটারা ফাইজলামও করে, বাংলা অক্ষর চিনে না, আবার বিশ্ববিদ্যালয়। আল্লাহ সমাদ। কেউ একটু বুঝে না, কেউ একটু চিন্তা ভাবনা করে না, কেউ একটু চিন্তা ভাবনা করা প্রয়োজন মনে করে না। আল্লাহ তাআলা বলেন, ওয়াজিয়া ইয়াউমাইদিন বিজাহান্নাম। জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইউতা ইয়াউমাইদিন বিজাহান্নাম। বিচারের মাঠে জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে। ওয়ালাহা সাবুনা আলফা জিমাম। জাহান্নামের গায়ে 70,000 রশি লাগানো থাকবে। মা কুল্লি জিমামিন সাবুনা আলফা মালাক। প্রত্যেক রশির সাথে 70,000 করে ফেরেশতা থাকবেন। একজন ফেরেশতা এত ক্ষমতার অধিকারী, এই বিশাল পৃথিবীতে হাত ঢুকিয়ে গোটা পৃথিবী উল্টিয়ে দিতে পারেন। এমন
ক্ষমতার অধিকারী ফেরেশতাগণ এক একটা রশিতে থাকবে 70,000, আর জাহান্নামের গায়ে রশি লাগা থাকবে 70,000। লোহার রশি লাগিয়ে তাকে টেনে বিচার রুমে টেনে আসা হবে। এই জাহান্নাম, যে জাহান্নামের গভীরতার কথা একটু আগে বলছিলাম, যে মুখের উপরে যদি একটা 1 কোটি মণ ওজনের পাথর ফেলে দেওয়া হয় তাহলে নিচে যেতে সময় লাগবে প্রায় 70 বছর। যে জাহান্নামের পরিচয়ের কথা বলছিলাম, সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর জিন, মানুষ এবং জিন যদি একসাথে দরজা দিয়ে ঢুকে যায় তাহলে দরজায় ঢুকতে অসুবিধা হবে না। সেই জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে আসা হবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ কথা আল্লাহ তাআলা বলেন। জাহান্নাম কথা বলতে পারে, এক অবাক ব্যাপার। জাহান্নাম কথা বলতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজালু তুলকা জাহান্নাম ওয়া তাকুলু হাল মিন মাজিদ। জাহান্নামে যখন মানুষকে নিক্ষেপ করা হবে, নিক্ষেপ করতেই থাকবে আর ও বলবে আর কি কিছু আছে, আর কি কিছু আছে, আর কি কিছু আছে। হাত্তা ইয়াজা কাদাম রব্বুল ইজ্জাত ফিহা, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে তার পাখানাকে ঢুকিয়ে দিবেন। ফায়ানজাবি বাজ, তখন জাহান্নামের কিছু অংশের মধ্যে ঢুকে একবারে চাপা লেগে আঁটো হয়ে যাবে আর বলবে কত কত কত, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট, আর লাগবে না। জাহান্নাম কথা বলতে পারে। এ দেখেন বলছে যথেষ্ট যথেষ্ট যথেষ্ট, কথা বলছে। আল্লাহ তাআলা নিজে বলছেন, হালিম তালা, জাহান্নাম তুমি কি পূর্ণ, জাহান্নাম কি পূর্ণ? তখন জাহান্নাম নিজে বলবে হালমি মাজিদ, আর কি কিছু আছে। তার মানে মানুষ দিয়ে জাহান্নাম পূর্ণ হবে না। পা ঢুকিয়ে দিবেন, তখন জাহান্নাম পূর্ণ হয়ে যাবে, সব ভিতরে আঁটো সাঁটো লেগে জমা ধরে যাবে। এই ছেলে, তোমার মুফাসসির সাহেব ওস্তাজি ভুল বলে গেছেন যে আল্লাহ নিরাকার। দেখো তো আকার আকৃতি না হলে পা ঢোকালো কি করে, আর একটার সাথে আর একটা ঢুকে জমা লেগে চাপা ধরে গেল কিভাবে? যদি আকৃতি না থাকে তাহলে এটা কেমন হলো? তোমার মুফাসসির আরো বলেছেন যে আল্লাহ নবী গায়েবের খবর জানতেন। গায়েবের খবর জানতেন, সেদিন আমি বলে গেলাম না যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি শুয়ে আছি, আসলে ভান করে ঘুমিয়ে আছি। আল্লাহ নবী পাশে আসলেন, স্যান্ডেল জুতা কাপড়ে রেখে দিলেন, রেখে দিয়ে আমার পাশে শুয়ে গেলেন। তিনি মনে করলেন যে আমি ঘুমিয়ে গেছি। না না না, আমি আয়েশা ভান করে ঘুমিয়ে আছি, আমি একটু দেখবো উঠে উনি যান কোথায়, কোন বইয়ের কাছে যান, এটা আমি দেখব। কিছুক্ষণ অপেক্ষা করলেন, তারপর মনে করলেন আমি ঘুমিয়ে গেছি। আসলে তো আমি ঘুমাইনি। উনি ধীরে কাপড় জুতা নিলেন, ধীরে দরজাটা খুললেন, বাইরে গিয়ে ধীরে দরজাটা বন্ধ করলেন, তারপর চলে গেলেন। আমিও কাপড় চোপড় নিলাম, আমিও দেখি কোথায় যাই। এবার কাপড় চোপড় নিয়ে মাথায় কাপড় দিয়ে দরজার বাইরে গিয়ে দেখি ওই যে বাকিউল গারকাদে গেলেন, হাত তুলে দোয়া করলেন, 1 বার 2 বার 3 বার, ঘুরে হাঁটলেন, আমিও ঘুরে হাঁটলাম, জোরে হাঁটলেন, আমিও জোরে হাঁটলাম, দৌড়ালেন, আমিও দৌড়ালাম, আমি আগেই বিছানে চলে এসেছি। আমার পাশে এসে বলছেন, কি খবর আয়েশা, মোটা শ্বাস কেন? আমি যে দৌড়িয়ে এসেছি, মোটা শ্বাস তো হবেই। তখন আমি বললাম যে দেখেন, আমি তো মিথ্যা কথা বললে জিবরাইল আপনাকে বলে দিবে। আসলে আমি দেখছিলাম যে আপনি উঠে যান, কোথায় যান, আপনি অন্য কোনো বইয়ের কাছে যান নাকি, এটা আমি দেখছিলাম। এইটা আমি এখন বলা প্রয়োজন মনে করিনি। আমি যেটা প্রয়োজন মনে করছি সেটা হলো এই যে পাশের বউ ভান করে ঘুমিয়ে আছেন, এটাই তিনি বুঝতে পারলেন না, আর তিনি গায়েবের খবর জানেন। বেটা পাগলামি করো। পাশের বউ পাশে শুয়ে আছেন, যে ভান করে ঘুমিয়ে আছেন এটা বুঝতে পারলেন না, মনে করছেন যে ঘুমিয়ে গেছে, তাই উঠে চলে গেলেন। বউ যখন দেখলেন তো উঠে গেলেন, দেখি কোথায় যায়, দেখি কোথায় যায়, দেখি কোথায় যায়। তো দেখি খুঁজতে খুঁজতে ওই যে কবরস্থানে হাত তুলে দোয়া করছে। কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করবেন। কিছুই যদি দোয়া না জানেন তাহলে বলবেন আল্লাহ আমার বাপকে ক্ষমা করো। যদি রাতে যেতে ভয় করেন, দিনে যাবেন, দুপুরে যাবেন, সবাই মিলে যায়েন না। জয়পুরহাটের এই দোয়ার নীতি বিদাত, হারাম, চলবে না, একাই যেতে হবে। একাই গেলে
আপনার মতো আপনি বলতে পারবেন, কান্নাকাটি করতে পারবেন, বাপের জন্য কিছু বলতে পারবেন। আবারও বলে দিচ্ছি, কিছুই যদি জানা না থাকে মুখে বলবেন আল্লাহ আমার বাপকে ক্ষমা করো, আমার বাপ একজন মানুষ, ভুল ত্রুটি থাকতে পারে। এভাবে বলতে 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 আপনার চোখের পানি এক সময় ঝরঝর করে ঝরবে বাপের ভালোবাসায়, কবরের শাস্তির থেকে বাঁচানোর আশায়। তখন আল্লাহ বলবেন লোকটা আসলেই তার বাপের জন্য ক্ষমা চাচ্ছে, আচ্ছা ঠিক আছে যা। কিন্তু বলে কে? বলছে সবাই মিলে গেছে। আর ওই বোকার কি করেছে হিসাব, বাচ্চাগুলি বুদ্ধিও কম, সেই ভাবে চালাচ্ছে। বলছে যাই কোরআন মাজিদ পড়ে আমার বাপের কবরে বক্সিয়ে দে। আর ওটা তুমি কোরআন মাজিদ পড়লে তা আমার বাপের কবরে বক্সাবে কি করে? ধর্ম কেউ বুঝে না ভাইজান, বুঝা প্রয়োজনও মনে করে না, অথচ বুঝা প্রয়োজন ছিল। জাহান্নাম কথা বলতে পারে, তাহাজ্জাতিন নার ইয়াউমাল কিয়ামা, তাহাজ্জাতিন নার। জাহান্নাম আল্লাহর সাথে ঝগড়া লাগিয়ে দিবে, ঝগড়া লাগিয়ে বলবে লেমা উসিরতাল মুতাজাব্বিরিনুল মুতাকাব্বিরিন, আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি, ফেরাউন, জালেমেরা কেন? তারা আমার ভিতরে কেন? তখন আল্লাহ তাআলা বলবেন জাহান্নাম ইন্নামা আনতি গাযাবি, জাহান্নাম তুমি আমার রাগ, জাহান্নাম ইন্নামা আনতি আযাবি, জাহান্নাম তুমি আমার শাস্তি। ওয়া দেবুকা মান আশাউ মিন ইবাদি, তোমাকে দিয়ে আমি শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছে, যার উপরে আমার রাগ হয়েছে, যার উপরে আমি খুব রাগ করে আছি, তাকে আমি শাস্তি দেব তোমার মাধ্যমে। ও তো বুঝতে পারে না তার উপরে আল্লাহ কত অসন্তুষ্ট। আল্লাহ নিজে বলবেন তাকে এই কথা, আর জাহান্নাম নিজে বলবে যে আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, অহংকারী কেন? তাহলে জাহান্নাম কথা বলতে পারে। ফাস্তাকাতুন নার ইলা রাব্বিহা, জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করলো, অভিযোগ করে বলল রব্বি আকালা বাঁচি বাজান, আমার কিছু অংশকে ধরে খাচ্ছে, এই দিকের আগুন ওই দিকের আগুনকে ঝাপটা মেরে ধরে খাচ্ছে, আপনি কি আমার একটু কথা শুনবেন? ভেতরের শাস্তি কি লাঘব করা যাবে? আল্লাহ তখন বললেন আচ্ছা ঠিক আছে, ফাওজানা বিলাফজা নাফসান, আমি তোমার অভিযোগ শুনে নিলাম, তোমাকে আমি 2টি শ্বাসের অনুমতি দিলাম। এক এলাকা থেকে একবার শ্বাস ছাড়বে, গরম এলাকা থেকে শ্বাস ছাড়লে পৃথিবী 6 মাস গরম থাকবে, আর ঠান্ডা এলাকা থেকে একবার শ্বাস ছাড়লে পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে। অথবা যখন তুমি শ্বাস নিবা তখন পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে, আর যখন তুমি শ্বাস ছাড়বা তখন পৃথিবী 6 মাস গরম থাকবে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ কথা আল্লাহ বলেন। এটা জাহান্নামের অভিযোগ, জাহান্নাম কথা বলতে পারে। জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর, অকুদহা না আসলে হেজারা। জাহান্নামের খড়ি হচ্ছে মানুষ ও পাথর। আপনি বলতে পারেন আব্দুর রাজ্জাক সাহেব, মানুষ না হয় পাপ করেছে জাহান্নামে যাবে, পাথর কি করলো যে তাকে জাহান্নামে দেওয়া হবে? যারা পাথরের মূর্তি তৈরি করছে, মাটির মূর্তি তৈরি করছে, এদেরকে বোকা মারানোর জন্য, অপমান করার জন্য এইসব মূর্তিগুলিকে জাহান্নামে দেওয়া হবে। পাবনা মেন্টাল হাসপাতালের পিছনে ঠাকুর অনুকূল চন্দ্রের মূর্তি আছে, এই মূর্তিকে জাহান্নামে দিয়ে বলা হবে নেও, তোমার নেতাকে তো দিয়েছি জাহান্নামে, তোমাকেও দিচ্ছি, তুমি ঠেকাও দেখি। আরেকটা দিক হচ্ছে যে এই মূর্তি দিয়ে জাহান্নামের আগুনকে খুব বেশি উত্তেজিত করা হবে। ওটাই মাধ্যম যে এই মাটিগুলো দিয়ে এই পাথরগুলি জাহান্নামে দিলেই জাহান্নামের আগুনটা খুব জোরে জ্বলে উঠবে, এটা হতে পারে। আর না হলে এইসব লোককে অপমান করা কারণ হতে পারে। তাই জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে, এরাই কি দায়িত্ব পালন করছে? যারা তোমরা দায়িত্ব পালন করছো করো, আমরা যে বেশিক্ষণ আলোচনা করব তা নয়, আমি নিজেও খুব ক্লান্ত, আমরা প্রায় কাছাকাছি চলে আসছি, খুব খেয়াল করে থাকতে হবে। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই, দিন রাতের কথা।
তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই। তার এক শ্রেণীর মানুষ হলো মধুমেনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গোল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জাহান্নামে যাবে। দুই, ওর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে, যারা মাথার চুল ছোট করে, এরা পুরুষের বেশধারী নারী, এরা জাহান্নামে যাবে। তিন, দায়ুস, আপনি যার স্ত্রী মেয়েরা পর্দায় থাকে না, ঠিক মতো চলে না, এরাই দায়ুস, এরা জাহান্নামে যাবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত